সময়ও নানা ধরনের ট্যাগ আমাদেরকেও দেয় কি দেয় না বলেন? দেয়। আমাদেরকে কি বলে? মৌলবাদী বলে, বলে বলে ওই যে রাজাকার বলে। রাজাকার রাজাকার খেলার দিন শেষ। মন মতো হইলে মুক্তিযোদ্ধা, মন মতো না হইলে রাজাকার, এই দিন শেষ। ওই দিন আর নাই, এই কার্ড দিয়ে আর খেলার দিন নাই। এগুলো মানুষ আর খায় না এখন, এগুলো গিলে না আর। সাধারণ মানুষ বড্ড সচেতন। দেখেন কালের বিবর্তনে, সময়ের আবর্তনে একই পরিক্রমা আমাদেরকেও ট্যাগিং করে, আমাদেরকে মৌলবাদী বলে, ব্যাকডেটেড বলে, রাজাকার বলে, জঙ্গি বলে, যুদ্ধাপরাধী বলে। আছে না এরকম? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, নিজের সাথে মিলায় নেন, যা বলে ধৈর্য ধারণ করো। ওয়াহজুরহুম হাজরান জামিলা, জাস্ট ইগনোর দেন, ভালোভাবে ইগনোর করেন, খালাস, সালাম দিয়ে কেটে পড়েন। তাহলে প্রিয় ভাইরা, এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না, পিছু ছাড়বে না। নবীদের পিছু ছাড়ে নাই, আমরা কোথায়? আমরা আর কি? বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, মনোবল হারাইলে হবে না। দেখেন বিশ্বনবী কিভাবে আপনাদেরকে সান্ত্বনা দেয়। বিশ্বনবী বলেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক। ফাইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর, মুমিনের জীবনে যা ঘটে সবটাই খাইর, সবটাই কল্যাণ। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খাইরাল্লাহ ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খাইরাল্লাহ। মুমিনের জীবনে যদি সুখ আসে তাহলে মুমিন শুকরগুজার হয়, এটা তার জন্য ভালো। আর যদি মুমিন জীবনে দুঃখ আসে তাহলে সে সবর ইখতিয়ার করে, এটাও তার জন্য ভালো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা হয় সুখে থাকি নয় দুঃখে থাকি, ঠিক কিনা বলেন? তাহলে সুখের সময় আমরা শুকর করি, কি করি? শুকরগুজার হই। শুকরিয়া করাও একটা ইবাদত, শুকরিয়া করাও কি? আর দুঃখের সময় আমরা সবর করি, সবর করাটাও একটা। তাহলে আমাদের পুরো জীবনটাই ইবাদত, পুরো জীবনটাই। সুখের সময় শুকর আর দুঃখের সময় সবর। আওয়াজ করে বলেন, সুখের সময় শুকর আর দুঃখের সময়। এই দুই ইবাদত মুমিন জীবনে চলমান, কন্টিনিউয়াস, একটা উইন উইন সিচুয়েশন। কি বলেন? উইন উইন হয়ে গেল না? যেই পরিস্থিতিতেই থাকে আমাদের জন্য লাভ। আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা, এটাই জীবনের বাস্তবতা। সবর আমাদেরকে ইখতিয়ার করতে হবে, হতাশ হওয়া যাবে না। অনেকে আমরা অল্পতে হতাশ হই। এই যে আমরা ধৈর্য ধারণ করছি, এর ফল পাচ্ছি না? দীর্ঘ 1.5 দশক ধরে ধৈর্য ধারণ করছেন না আপনারা? এখন মুক্তি, স্বাধীনতা, বিজয় এনে দিয়েছে কে? ধৈর্য ধারণ করুন। ধৈর্যের যে ফলাফল, এটা বড় মিষ্টি। ধৈর্য এমন একটা গাছ, এই গাছের সারা গায়ে কাটা, কিন্তু এর ফলটা বড় সুস্বাদু, এর ফলটা বড় মিষ্টি। ধৈর্য ধারণ করার অভ্যাস করতে হবে প্রিয় ভাইরা। মুমিন হতাশ হয় না, হাল ছেড়ে দেয় না। মুমিন ভরসা রাখে একজনের উপর, তিনি কে? লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহ থেকে, রহম থেকে নিরাশ হয়ে যাও না। কাফির ছাড়া, অকৃতজ্ঞ ছাড়া কেউ আল্লাহর রহ থেকে, আশা থেকে নিরাশ হয় না। শয়তানের সবচেয়ে বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো, এটা খেয়াল রাখবেন। শয়তানের সবচাইতে বড় মিশন কি? আমাদেরকে হতাশ করে দেয়া। হতাশ বানাইতে পারলে সে সাকসেসফুল, খুশি। কিন্তু আমরা এত সহজে হতাশ হই না, আমরা নিরাশ হই না, আমরা বিপদে হাল ছেড়ে দেই না। আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর, তিনি কে? মনে থাকবে? বিপদ আসলে ভেঙে পড়বেন, ভিসা না হইলে কান্নাকাটি শুরু করবেন, ব্যবসায় লস হইলে হাউমাউ, হতাশ হবেন, ভেঙে পড়বেন। ধৈর্য ধারণ করব আমরা। আওয়াজ করে বলেন, আমরা কি করব? সবর। বিপদ ট্যাকেল দেওয়ার প্রথম স্টেপ হচ্ছে সবর, ধৈর্য ধারণ করতে হবে। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। বিপদ থেকে বাঁচার দ্বিতীয় স্টেপ হচ্ছে এই বিপদ থেকে উত্তরণের চেষ্টা করতে হবে, কন্টিনিউয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা,
যারা আমার রাস্তায় চেষ্টা করে, প্রচেষ্টা করে, স্ট্রাগল করে, তাদেরকে আমি পথ দেখিয়ে দেই, সুবুল দেখিয়ে দেই, ওয়ে আউট দেখায় দেই, এক্সিট দেখায় দেই। কোথাও আটকাবেন না আপনি, আপনাকে এক্সিট দেখাই দিবে কে? মালয়েশিয়াতে কেলুয়ার বলে না, কেলুয়ার কি বলে চিনেন? কেলুয়ার মানে কি? এক্সিট। এক্সিট পেয়ে যাবেন, আটকাবেন না আপনি জীবনে কোথাও। 3 নাম্বার, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে বিপদ আসলে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপর যে তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। তাহলে বিপদে প্রিয় ভাইয়ের আমরা প্যানিক হব না, ধৈর্য ধারণ করব, বিপদ থেকে উত্তরণের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব, আর ভরসা রাখবো একজনের উপর, তিনি কে?